তৃতীয় পাঠ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং ইস্তিসকার নামাজ নিয়ে আলোচনা। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একমাত্র আল্লাহ তাআলার নির্দেশেই হয়ে থাকে। এতে কারও কোনো ক্ষমতা নেই। এই সম্পর্কে আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় সূর্যগ্রহণ দেখা দিয়েছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যক্ষ করে তার পরিহিত চাদর হেঁচড়ানো অবস্থায় অর্থাৎ তড়িঘড়ি করে ঘর হতে বের হলেন ও মসজিদে পৌঁছলেন। লোকেরা তার পাশে সমবেত বা জড়ো হলেন। তিনি তাদের নিয়ে 2 রাকআত নামাজ পড়লেন। তারপর সূর্য পূর্ণ আলো নিয়ে প্রকাশিত হল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্গত 2টি নিদর্শন। কারও মৃত্যুতে অর্থাৎ শোক প্রকাশার্থে এই 2টির গ্রহণ হয় না ও কারও জন্মতেও অর্থাৎ আনন্দ প্রকাশার্থে নয়। তবে আল্লাহ তাআলা এই 2টির অর্থাৎ গ্রহণের দ্বারা তার বান্দাদেরকে সতর্ক করে থাকেন। তাই যখন এরূপ ঘটে তখন তোমরা এরূপ অবস্থা দূর না হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকো। সহিহ আল বুখারী। সূর্যগ্রহণের সময় জামাতের সাথে 2 রাকআত বা 4 রাকআত নামাজ পড়া সুন্নাত। সূর্যগ্রহণের নামাজে জামাত সুন্নাতে মুয়াক্কাদাহ। কিন্তু চন্দ্রগ্রহণের সময় মানুষ জামাত ছাড়া একা একা নামাজ পড়বে। সূর্যগ্রহণের নামাজে আজান, ইকামত ও খুতবা নেই, বরং লোকদেরকে আস-সালাওয়াতু জামিআ অর্থাৎ নামাজের জামাআত তৈরি বলে ডাকতে হবে। সূর্যগ্রহণের নামাজে কিরআত, রুকু ও সাজদাহ দীর্ঘ করা ইমামের জন্য সুন্নাত। ইমাম নামাজ হতে অবসর হয়ে দুয়া শুরু করবে আর মুক্তাদিগণ তার দুয়ার প্রতি আমিন বলতে থাকবে যে পর্যন্ত না সূর্য পূর্ণ কিরণে উঠে। ইস্তিসকার বা বৃষ্টি প্রার্থনার নামাজ। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য ঈদের নামাজের ন্যায় 2 রাকআত নামাজ আদায় করেছেন। সুনানে আবু দাউদ। ইস্তিসকা হল পানির প্রয়োজনের সময় আল্লাহ তাআলার কাছে বান্দাদের বৃষ্টি প্রার্থনা করা। নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কোনো ইমাম বলেছেন, ইস্তিসকার নামাজ জামাতের সাথে সুন্নাত নয়। অন্যান্য ইমামদের মতে এই নামাজ লোকদেরকে নিয়ে 2 রাকআত পড়া সুন্নাত। 2 রাকআতে উঁচু আওয়াজে কিরআত পড়বেন ও নামাজের পর 2টি খুতবা দিবেন। মুস্তাহাব হল এই নামাজের জন্য লোকদেরকে ক্রমাগত 3 দিন অর্থাৎ শহরের আবাদির বাইরে বের হতে হবে। ধোয়া পুরনো বা তালি দেওয়া কাপড় পরে পায়ে হেঁটে বিনীত ও বিনম্রভাবে আল্লাহ তাআলার প্রতি সশ্রদ্ধা ভয় নিয়ে এবং অবনত মস্তকে লোকদেরকে শহর হতে বের হওয়া মুস্তাহাব। প্রতিদিন নামাজের জন্য বের হওয়ার পূর্বে দান খয়রাত করা মুস্তাহাব। আবার তাদের জন্য রোজা রাখা মুস্তাহাব। গুনাহ হতে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা মুস্তাহাব। তাদের সাথে গবাদি পশু, অতিশয় বয়োবৃদ্ধ ও অপ্রাপ্ত বয়স্ক শিশুদেরকেও শহরের বাইরে নিয়ে যাওয়া মুস্তাহাব। ইমাম দুয়ার সময় 2 হাত তোলা অবস্থায় কিবলাহের দিকে মুখ করে দাঁড়াবেন আর মুক্তাদিগণ কিবলাহের দিকে মুখ করে বসে বসে দুয়ার উপর আমিন বলবেন। ইমাম দুয়ায় বলবে, আল্লাহুম্মা আসকিনা গাইথান মুগীথান নাফিআন গায়রি দাররিন আজিলান গায়রি আজিল। اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحل بلدك الميت.
اللهم أنت الله لا إله إلا أنت الغناء ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين অনুবাদ হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন বৃষ্টি দ্বারা পরিতৃপ্ত করো যা উপকারী, ক্ষতিকর নয়, যা সত্বর আগমনকারী, দেরিতে আগমনকারী নয়। হে আল্লাহ, তুমি তোমার বান্দা ও চতুষ্পদ প্রাণীদের উপর বৃষ্টি বর্ষণ করো, তোমার রহমত পরিব্যাপ্ত করো ও তোমার মৃত ভূমিকে সজীবতা দান করো। হে আল্লাহ, তুমিই প্রভু, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি ধনবান, আমরা দরিদ্র ও তুমি আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো। তুমি যা কিছু আমাদের জন্য অবতীর্ণ করবে তা যেন প্রবল আকারে ও প্রয়োজন পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ একাধারে হয়।